আমরা সবাই আমাদের বাড়ির পুজোর জল ভরার জন্য যাচ্ছি পুকুর ঘাটের দিকে। সবাই চলো, দেখবি আমার মা পুকুর থেকে জল ভরবে। এই যে আমার মা পুকুর ঘাটে গেছে। এখন এই যে কাঁচিটা নিয়েছে, নিয়ে পুকুর কাটতে হয়। যে একটা পুকুর কেটে ওখানে ধান দুব্ব দিয়ে বরণ করে ঠাকুরকে প্রণাম করে তারপর ওখান থেকে যে তেল সিঁদুর দিচ্ছে, দিয়ে ওখান থেকে এখন ঠাকুরকে মিষ্টি দেবে মা গঙ্গাকে, দিয়ে তেল সিঁদুর সব কিছু দিয়ে যে মা গঙ্গাকে এখন জল মিষ্টি দিচ্ছে। জল মিষ্টি দিয়ে এখন মা গঙ্গাকে বরণ করবে, আমার মা বরণ করবে। এই যে দিল, ঠাকুরকে মিষ্টি দিল মা গঙ্গাকে। যে এখন আমার মা দিচ্ছে ধান দুব্ব। বুঝেছ? আমাদের কিন্তু এরকম করতে হয়। তোমাদেরকে কার কী রকম করতে হয় কিনা আমাদের একটু জানিও। এবার জল ভরছে কলসিতে। এই যে মা গঙ্গাকে বরণ করে নিয়ে জল ভরে, এটা আমার ছোটো মাসি সবাইকে জল ছিটিয়ে দিচ্ছে। আমরা সবাই উপরে দাঁড়িয়ে আছি, সবাইকে জল ছিটিয়ে দিচ্ছে। আমার মা বরণ কুলোটা নিয়ে যাচ্ছে। এই যে আমার ছোটো মাসি কলসিটা নিয়ে আসছে, কারণ আমার মা তো একটু অসুস্থ, ওই জন্য মা নিতে পারবে না, তার জন্য আমার মাসিই নিচ্ছে। যেতে যেতে দেখো আমাদের বাড়িতে ঠাকুর চলে এসছে। মা এখন কলসিটা রেখে, দেখো আমাদের মাকে, দেখো আমাদের বাড়িতে মা চলে এসছে। আমার মা এখন মাকে বরণ করবে, যে খই ছিটিয়ে দিচ্ছে। মা এখন বরণ করবে। তোমাদের ভিতরে কি এই নিয়মটা আছে? আমাদের তাহলে কমেন্টে জানিও। ছোটোবেলা থেকেই দেখে আসছি মা এই নিয়মটাই পালন করে। ঠাকুমার থেকে শেখা, মা ঠাকুমাকে শিখিয়ে দিয়েছে। এই যে আমার বাবা আর মা। মা তো একটু অসুস্থ, জন্য মাকে ধরেই তুলছে, মা একা একা উঠতে পারে না। মাকে এখন বরণ করবে আমার মা। আমার ছোটো মাসি দাঁড়িয়ে আছে পাশের ভ্যানেলা কাকুটা কীভাবে দেখছে একটু দেখো। ছোটোবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে এই পুজোটা হয়। আমার মা ঠাকুরকে ধান দুব্ব দিচ্ছে। এবার একটু পুজোটা একটু সকাল সকাল হবে, কারণ অমাবস্যা তো অনেক রাত পর্যন্ত থাকবে না। প্রতিবার তো পুজো হতে হতে আমাদের সকাল হয়ে যায়, কিন্তু এবার একটু সন্ধ্যায় বসেছে পুজোতে। এবার একটু অন্যমতো হয়েছে পুজোটা। মা শিব ঠাকুরকেও বরণ করছে, মাকে বরণ করছে, সবাইকে বরণ করে, হ্যাঁ, মাকে বাতাস করছে। এই যে আমার ছেলে, আমার বাবা, আমার বোনের বর আর আমার মেসো, চারজনা মিলে মাকে ঘরে তুলছে। চলো বন্ধুরা, আমাদের মায়ের মন্দিরটা তোমাদের দেখাই। আর এই যে আমাদের মায়ের মন্দিরটা, আমাদের তো দেখো, দেখো দেখো খুব সুন্দর করে সাজিয়েছি, কারণ এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি সবাই মিলে।
এই যে বললাম না ব্রাহ্মণ চলে আসবে, সকাল সকাল এসেই ব্রাহ্মণ কাকু এসে সব কিছু গুছিয়ে মায়ের পুজোয় বসে গেছে। কারণ আমার অবশ্য বেশিক্ষণ থাকবে না, প্রথমেই বলেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজোটাও সারছে। দেখো পুজো শেষ, এখন আরতি চলছে মায়ের আরতি চলছে। দেখো এই কাকু আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে পুজো করে। প্রদীপদানিটা দেখো কত সুন্দর। আমার ছোট মাসি আছে এখানে, উপোস রয়েছে আমার ছোট মাসি। বুঝছো?